আরে এই এই বাবা বসো 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 দেখো 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 কি খানদানি বাড়ি নিয়ে আসি তোমাকে দেখো যেরকম খানদানি বাড়ি একখান মেয়েও একখান খানদানি বুঝছাও বুঝছাও কি করে ঠিক আছে বলছো ওয়ালাইকুম আসসালাম মেরে মেয়ে তো সেই সুন্দর এই সবার পর এটা মেয়ে না এটা মেয়ের মা এবার ডাভাগ নিয়েই ছাড়বো আমারটা রাখিস আমার বাড়িতে জন্য কিছু করিস রে। এই বাবা তুমি না বিয়ে করতে চাও আমার ভাগাভাগি করতে চাও কি করে আমাদের একটু পরিচয় করাই দেন। ওগো আপা এইটা হচ্ছে আমাদের সেই সোনার টুকরো ছেলে। এটা হচ্ছে সোনার টুকরো কানা বন্ধু আর এটা হচ্ছে রূপার টুকরো কালা বন্ধু তো প্রশংসা করলো বিয়ে তো না আমারই কি করে তো শুভ কাজ দেরি কেন মেয়েটা নিয়ে আসেন দেখি মেয়ে তো আমার হুজুর মানুষ সবার সামনে মুখ খুলবেন না। শোনো বাবা মেয়ে তো সবার সামনে মুখ খুলবেন না আর এই যে একটু কানা এইটি সমস্যা নেই এর একটু বাইরে পাঠালে ভালো হয় কি করে তাহলে এর একটু বাইরে পাঠালে বন্ধু তুই বাইরের দিকে যা। মেয়ে মনে হয় আমার বাইরে ডেকেছিল কি করে আচ্ছা ভাই মেয়েরা নিয়ে আসছি তাহলে আপনারা বসেন মেয়ে তো হুজুর মানুষ ওকে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। ভালো দামি কাপড় পরে যাচ্ছে। কি করে ওগো বাবু মেয়ে তো দেখলে একটু হাতিয়া মাতিয়া দিচ্ছে না যাও বন্ধু এই টাকাটা তোর হাত দিয়ে দিয়া কি করে ভাবি কিরকম দেখলি তোরা মেয়ে যে সুন্দর আমার চোখে মনে হলো আলো এসে পড়েছে। হারাম দাদা তুমি মেয়ের বুকে রাখো না দেখতে পাচ্ছিলাম না বলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাইলাম। মেয়ে তাহলে এত সুন্দর পূর্ণিমার আলো মতন মারে মেয়ে তো দেখলাম কিন্তু মেয়ে কি কি পারে না পারে এত কিছু শুনলাম না। ও মেয়ের মেলা গো বোন বলি তোমাদের খাতা লিখতে লিখতে ফুরে বোন শেষ হয়ে গেল। আর তারপরে তো ওই মেয়ের মুখ দিয়ে শুনতাম। আচ্ছা মেয়ে তো সবার সামনে কথা বলে না ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো দেখ কি ব্যবস্থা করা যায় মেয়ে তো বেশি লোকের সামনে কথা